আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভারের থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। আপনাদেরকে একটু দেখাতে চাই যে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু বিপুল পরিমাণ বিনোদন প্রেমীরা এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু এসে ভিড় জমিয়েছে। তো মূলত আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু কৃত্রিম প্রাণীর ঢের সাথে অঙ্গ তুলিয়ে তারা কিন্তু ঈদ উদযাপন করছে। ঈদের বাদ ভাঙা আনন্দ আর কোনো পরিসীমা নেই, সবাই উচ্ছ্বাসে মেতেছে, তার সাথে যুক্ত হয়েছে মেঘলা আকাশ। আর এর মধ্যে সাগরের ফ্যান্টাসি কিংডমের পানি ভিত্তিক রাইডসগুলোতে দর্শনার্থীদের উপচে ভরা ভিড়। নেচে গিয়ে ঈদের আনন্দ উদযাপন করছে, তার সাথে বাড়তি মাত্রা যোগ করেছে মেঘলা হাওয়া। শুধু সাভার আশুলিয়া নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় করেছে সাভারের এই ফ্যান্টাসি কিংডমগুলোর মধ্যে। ফ্যান্টাসি কিংডমে একাধিক রাইডস রয়েছে, যে রাইডসগুলো উপভোগ করছে বিনোদন প্রেমীরা। ঈদ উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে সাভারের এই ফ্যান্টাসি কিংডম। লিলি বডি লোশন, তাদের বাদ ভাঙা উচ্ছ্বাস যেন এই ফ্যান্টাসি কিংডমের মধ্য দিয়ে উদযাপন করছে। ঈদের বাড়তি মাত্রা যোগ করছে এই ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার ওয়ার্ল্ড, সেই ওয়াটার ওয়ার্ল্ডে। এখানে কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডের ঈদকে কেন্দ্র করে বিভিন্ন প্যাকেজ তৈরি করেছে এবং বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়েছে, যেই ডিসকাউন্টগুলো মূলত দর্শনার্থীদের আরো আকৃষ্ট করছে। মূলত এখানে নানা শ্রেণী পেশা এবং নানা বয়সীর মানুষ কিন্তু এই ফ্যান্টাসি কিংডমে এসে ভিড় জমিয়েছে। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখানে বাদ ভাঙা উল্লাস ও বয়সের পরিসীমা কিন্তু ভেদ করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে বিনোদন প্রেমীরা। অনেকগুলো রাইডস রয়েছে, সেই রাইডসগুলোতে শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছে। এখানে যেমন রয়েছে রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা মূলত আমরা এর আগে দেখেছি বলিউডের সিনেমায়, কিন্তু এখন কিন্তু নানা বয়সের মানুষরা এই রোলার কোস্টার সহ ওয়াটার ওয়ার্ল্ড এবং বিভিন্ন রাইডসে তারা তাদের বাদ ভাঙা উচ্ছ্বাস আনন্দে মেতে উঠছে। এখানে মূলত শিশু থেকে শুরু করে যুবক যুবতী এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারাও কিন্তু মূলত এসেছে এই ঈদ আনন্দ উদযাপন করতে। মূলত এখানে গানের সঙ্গেই কিন্তু সবাই এই উচ্ছ্বাসে মেতে উঠছে। গান আনন্দে ঈদ উদযাপন যেন বাড়তি মাত্রা যোগ করছে। এছাড়াও আমরা দেখেছি সাভারের নন্দন পার্কে, সেই নন্দন পার্কেও কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে আমাদের সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সাময়িক সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় মূলত এই থিম পার্কে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। মূলত জাতীয় স্মৃতিসৌধে 26শে মার্চের প্রস্তুতির জন্য মূলত সেখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা তৈরি করেছে গণপূর্ত বিভাগ। সে কারণে কিন্তু আসলে মূলত যে ঈদে দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে কিন্তু প্রবেশ করতে পারছে না। তার কারণেই কিন্তু মূলত সাভার আশুলিয়ায় যে সকল থিম পার্কগুলো রয়েছে সেই থিম পার্কগুলোর মধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ছে। লন্ডন আচার্য, সাভার, ঢাকা।